টিআই নেটওয়ার্কে ফোন নাম্বার ভেরিফাই করতে গেলে বিশাল এক ঝামেলা। কোনোভাবেই ফোন নাম্বার ভেরিফাইড করা যাচ্ছে না। আমি এখানে ভেরিফাইড করার জন্য বারবার ট্রাই করতেছিলাম। এখানে প্রায় ৳৩০০ প্লাস খরচ করে ফেলেছি। তবুও আমি ফোন নাম্বার ভেরিফাইড করতে পারিনি। সো এরকম সমস্যা অনেকেরই রয়েছে। সো আজকে আমি অন্য আরেকটি অপারেটর সিম দিয়ে ট্রাই করে দেখাবো কিভাবে ভেরিফাইড করতে হয়। যদি ভেরিফাইড করা হয়ে যায় বা এই ভিডিওতে ভেরিফাইড করে দেখিয়ে দিতে পারি, তাহলে ভিডিওটা আপলোড করব। যদি ভেরিফাই না করে দিতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে আপলোড করব না। তো প্রথমে যেটা করব, এখানে দেখুন ফোন নাম্বারটা আপডেট করা নাই। সো আমার এখানে আপডেটের অপশনটাই আছে। চেঞ্জ করার কোনো অপশন নাই। কারণ একটু আগে আমি এটা এখান থেকে চেঞ্জ করে ফেলেছি। তাহলে শুরু থেকেই বলি। প্রথমে আমার এখানে ফোন নাম্বার গ্রামীণ ফোন এড করা ছিল, অর্থাৎ জিপি সিম এড করা ছিল। পরবর্তীতে আমার ওয়ালেটটা চেঞ্জ করার কারণে আমার হচ্ছে এটা ভেরিফাইড করি, আপডেট করি। আপডেট করার পর আমি যখন পরবর্তীতে গ্রামীণ সিম চেঞ্জ করে বাংলা লিংক সিম দেই, বাংলা লিংক সিমে প্রায় ৳৩০০ উপরে খরচ করে ফেলেছি। কোনোভাবেই ভেরিফাইড করতে পারছি না। তো বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন জায়গায় কথা বলে অনেক ইউজারদের কাছ থেকে যেটা বুঝতে পারলাম, বাংলা লিংক সিমে এখন বর্তমানে ভেরিফাইড করা যাচ্ছে না। এখন বর্তমানে ভেরিফাইড করা যাচ্ছে রবি, গ্রামীণ এবং হচ্ছে অন্যান্য অপারেটর। সো আমরা এখানে এই জন্যে নতুন একটি সিম কিনে নিয়ে আসলাম, রবি সিম। সেই রবি সিমটি আমি একটু আগে এখানে চেঞ্জ করে নিলাম। এখন এটাকে ভেরিফাইড করব। সো ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর এখানে দেখতে পারবেন নিচে ম্যানুয়ালি ইন্টারেকশন, এইখানে ক্লিক করে দিতে পারেন। এখানে ক্লিক করে দিলে আপনার যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আপনি এখানে দেখতে পারবেন। মূলত এই কোডে আমাদেরকে পাঠাতে হবে। তবে তার আগে যেটা করতে হবে, এখানে দেখতে পারবেন ইউএসএ, এটা হচ্ছে সার্ভার। এটার উপর ক্লিক করে দিয়ে প্রথমে আপনি এখান থেকে অস্ট্রেলিয়া দিবেন। অস্ট্রেলিয়া সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন নাম্বারটি চেঞ্জ হয়ে গিয়েছে। সো এই নাম্বারে আমাদেরকে একটা কোড পাঠাতে হবে। সো এটা নেওয়ার জন্য আমরা সরাসরি ডাইরেক্টলি এখানে করতে পারি, অথবা চাইলে এখান থেকে ম্যানুয়ালি করতে পারি। সো আমরা এখান থেকে হচ্ছে যেটা করব, এইখান থেকে এই নাম্বারটাকে কপি করব। নাম্বারটা কপি করা হয়ে গেলে আমরা এখান থেকে সিম্পলি চলে আসবো আমাদের ফোনের এসএমএস অপশনে। আসার পর এখান থেকে হচ্ছে এসএমএস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সেম নাম্বারটাই সিলেক্ট করতে হবে যে নাম্বারটি ওইখানে আমরা দিয়েছিলাম। সো ওই নাম্বারটি সিলেক্ট করার পর এখানে আমাদেরকে সেই নাম্বারটি দিতে হবে, দিয়ে এন্টার করে দিটি। মূলত এই নাম্বারটাতেই আমাদেরকে এই কোডটা সেন্ড করতে হবে। তো কোডটা এখানে দেওয়া রয়েছে, দেখুন 5805। আমি এখানে দিয়ে দিচ্ছি 5805। বিসমিল্লাহ বলে এখান থেকে এটাকে সেন্ড করে দিলাম। সো এটা যখন সেন্ড করে দিলাম, দেখুন এটা কিন্তু সেন্ড হয়ে গিয়েছে। এবার সিম্পলি আমরা পিআই অ্যাপের মধ্যে আসবো। আসার পর দেখতে পারবেন আই হ্যাভ সেন্ড দ্য টেক্সট, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলেই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে গেল এবং ইনস্ট্যান্ট ভেরিফাইড হয়ে গেল। তো বুঝতে পারতেছেন এইভাবে মূলত ফোন নাম্বারটা ভেরিফাইড করতে হয়। তাছাড়া আপনার এখানে হচ্ছে ফোন নাম্বার ভেরিফাইড করতে পারবেন না। সো আমি আপনাকে এই জন্যই বলবো, আপনি অবশ্যই আপনার যদি এখানে বাংলা লিংক নাম্বার থেকে থাকে, সেই ক্ষেত্রে বাংলা লিংক নাম্বারটাকে চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর এখানে দেখুন আমার সবকিছু কিন্তু ভেরিফাইড হয়ে গেল। সো অনেকদিন ট্রাই করলাম ফোন নাম্বারটা এখানে ভেরিফাইড করার জন্য, কোনোভাবেই পাচ্ছিলাম না। সো এবার করে ফেললাম। এখানে হচ্ছে নতুন একটা সিম কেনার, মানে একটা সিম নিয়ে Incoming তারপর voice call from Baden. সো আশা করি দেখাই দিতে পারলাম কিভাবে হচ্ছে আপনার এই ফোন নাম্বারটা এখানে ভেরিফাইড করবেন। সো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনি যখন এখানে এই যে ফোন নাম্বারটা চেঞ্জ করলেন, চেঞ্জ করে ভেরিফাইড করলেন, আমার এই অ্যাপ্লিকেশনটা যে কোনো সময় লগ আউট হয়ে যেতে পারে। তো লগ আউট হয়ে গেলে আগে যে নাম্বারটা অ্যাড করা ছিল সেই নাম্বার দিয়ে কিন্তু আপনি আর লগ ইন করতে পারবেন না। এখন আপনাকে লগ ইন করতে হবে এখন বর্তমানে যে নাম্বারটা আপনি এইখানে ভেরিফাইড করলেন, এখানে এড করে ফোন নাম্বারটা ভেরিফাইড করলেন, এই নাম্বার দিয়ে এবং আগের পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনাকে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আরো একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এখন মাইগ্রেশন পেজ চলতেছে, সম্ভবত কিছুদিনের মধ্যেই মাইগ্রেশন হতে পারে। তো যাদের কাছে এখানে হচ্ছে মাইনিং করার সময় মাইগ্রেশনের অপশনটা আসবে, এখানে আপনাকে হচ্ছে মেইনেটে যাচ্ছি। মেইনেটে যাওয়ার পর এখানে হচ্ছে যে আপনার চেকলিস্ট, মেইনের চেকলিস্ট, এটার উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে হচ্ছে এই যে অ্যাড্রেসটা কনফার্ম করতে হতে পারে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার ওয়ালেটের যে ব্যাকআপ কিগুলো আছে, এই ব্যাকআপ কিটা এখানে দিয়ে আপনি সিম্পলি হচ্ছে কনফার্ম ইওর ওয়ালেটে যখন ক্লিক করবেন, আরো একটি কনফার্ম দিতে হবে। কনফার্ম দিলে আপনার যে এই
এসবিআই অ্যাপের যে হচ্ছে জিমেইল, সেই জিমেইল একটা কোড পাঠানো হবে বা লিঙ্ক পাঠানো হবে। লিঙ্কে ক্লিক করে দিয়ে সিম্পলি আপনার মাইগ্রেশন ওয়ালেটটি কনফার্ম ভেরিফাইড করে নিবেন। সো ভেরিফাইড করলে কিরকম আসে আমি আপনাদেরকে যদি স্ক্রিনশটগুলো দেখাই। আপনার যখন মাইনিং করতে যাবেন অথবা আপনি ম্যানুয়ালি প্রবেশ করতে পারেন। ১ম এ হচ্ছে যে এখানে মেইনেটে এখানে ক্লিক করে দিবেন। তারপর মেইনেটে আসার পর এখানে হচ্ছে চেকলিস্ট, এখানে ক্লিক করে দিবেন। চেকলিস্টে ক্লিক করলে ওই যে ভিডিওতে যেটা দেখালাম এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যে অ্যাড্রেসের আপনার ব্যাকআপ কি, সেই অ্যাড্রেসের ব্যাকআপ কি দিতে হবে, অন্যথায় কিন্তু হবে না। এই যে এখানে ব্যাকআপ কিটা এখানে প্রেস করবেন। প্রেস করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। আপনার জিমেইল একটা কনফার্মেশন লিঙ্ক পাঠাবে। সেই লিঙ্কটা কনফার্ম করলে এইরকম একটা সাকসেসফুলি ভেরিফাইড এরকম দেখতে পারবেন। সো এটা যদি না করেন সেই ক্ষেত্রে মাইগ্রেশন হওয়ার চান্স খুব কম। তাই অবশ্যই আপনাকে এখানে এটা করে নিতে হবে। আরো একটি বিষয় আপনাদেরকে দেখাই। আপনি যখন ফোন নাম্বারটি চেঞ্জ করবেন, এখান থেকে যখন আপনি ফোন নাম্বারটি চেঞ্জ করবেন, চেঞ্জ করলে কিন্তু আপনার সামনে হচ্ছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে এখানে দেখতে পারবেন আপনাকে আইডেন্টি ভেরিফাইড করতে হবে। এখানে এইটার উপরে ক্লিক করে দিয়ে আই এম রেডি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনাকে কেওয়াইসি সেকশনে নিয়ে যাবে। সেখানে যাওয়ার পর আপনি যার ফেস দিয়ে ভেরিফাইড করেছিলেন, অবশ্যই তাকে দিয়ে ফেসটা ভেরিফাইড করে নিলে এরকম চলে আসবে। এখান থেকে ব্যাকে আসলেই এখানে দেখতে পারবেন ফোন নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবেই হচ্ছে যে আপনাকে ফোন নাম্বারটি ভেরিফাইড করতে হবে এবং বিভিন্ন বিষয়। সো মাইগ্রেশনের বিষয়টা আর বললাম না। কারণ তাদের আপডেটগুলো একেবারে ঢিলাঢালা এবং হচ্ছে কোনো সিউরলি কোনো আপডেট আমরা পাচ্ছি না। তাই বুঝতে পারতেছি না আসলে তারা কি করতে যাচ্ছে বা কি করবে। তো পরবর্তী সব আপডেটের জন্য আমাদের চ্যানেলে থাকতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে সব ধরনের লিঙ্ক এবং আপডেট সবকিছু আমরা এখানে দিয়ে রাখি। এইখানে হচ্ছে আপনি জয়েন থাকতে পারেন। সো এই হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে দিয়ে অল প্রেস করে দিতে ভুলবেন না। যাতে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং এট দ্য মোমেন্ট। আসসালামু আলাইকুম। টাটা।